আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস পরীক্ষার ভাইভা প্রার্থী, বিশেষত 45th বিসিএসের ভাইভা প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আমি আজকে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলবো। দেখুন, একজন প্রার্থীকে যখন ফিজিক্যালি বিসিএসের ভাইভা বোর্ডে ডাকা হয়, বিজ্ঞ বোর্ড সদস্য যারা থাকেন, তারা সেই প্রার্থীর কোন আচরণটিকে সন্তুষ্টির অংশ হিসাবে গ্রহণ করেন, কোন আচরণটিকে অসন্তুষ্টির অংশ হিসাবে গ্রহণ করেন, কিংবা তার আদব কায়দা, তার কথাবার্তা, তার প্রশ্নের উত্তর দেওয়ার যে ধরনটি, শব্দচয়ন, তার বাচনভঙ্গি, অর্থাৎ তার ওভারঅল প্রেজেন্টেশন, এটি কেমন হওয়া উচিত, এটি ভাইভা বোর্ড ফেস করবার পূর্বে একজন প্রার্থীর এটি জানাটা তার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে ভাইভা বোর্ডের আদব কায়দা, পাস ফেল, করণীয় বর্জনীয় এবং অন্যান্য, খুব সংক্ষেপে। এটা নিয়ে বিশদ কথা পরে আমি বলবো। একজন প্রার্থী যখন ভাইভা বোর্ডে প্রবেশ করে, তখন ভাইভা বোর্ড স্বভাবতই তার যোগ্যতা নিয়ে খুব বেশি সন্দেহ প্রকাশ করে না। কেননা যেহেতু সে 200 নম্বর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে, 900 নম্বর কিংবা 1100 নম্বর লিখিত পরীক্ষায় পাশ করেছে, এখন সে মৌখিক পরীক্ষায় এসেছে, কাজে এত বড় একটা কম্পিটিটিভ, লার্জেস্ট কম্পিটিটিভ একটা এক্সাম বিসিএসের মতো, এই এক্সামে সে ভাইভা দিতে আসছে। বোর্ড তাকে আসলে ফেল করাতে চান না, বোর্ড চায় সে মোটামুটি পাশ করুক এবং সে ক্যাডার কিংবা নন ক্যাডার কোনো একটি চাকরি পাক। কিন্তু কোনো প্রার্থী যদি ভাইভা বোর্ডে তার কিছু আচার আচরণ জ্ঞাত কিংবা অজ্ঞাত সারে বোর্ডকে অসন্তুষ্ট করে, বোর্ডকে বিব্রত করে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আনলাকিলি বা আনফর্চুনেটলি বোর্ড সে প্রার্থীকে ফেল করায়। তো এটা নিয়ে আমি অনেক কথা বলেছি ইতোপূর্বে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এবং আমার প্রতিনিয়ত আমার স্টুডেন্টদেরকে এই বিষয়গুলোই আমি তাদেরকে শেখাই আমার ভাইভা ক্লাসে। আপনাদেরকেও আজকে বলছি। আপনারা জানেন আমি মিলন স্যার, আমি ভাইভা নিয়ে কাজ করি। 29 বিসিএস থেকে আমি বিসিএস স্টুডেন্টদেরকে ভাইভা পড়াই। আমি নিজেও পরপর 4বার বিসিএস ভাইভা বোর্ড ফেস করেছি। কথাটা বারবার করে বলি যে ভাইভা নিয়ে আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর 40 বিসিএস থেকে, 40তম বিসিএস থেকে আমি অনলাইনে ভাইভা পড়াচ্ছি। অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে। এই 40 থেকে 43 পর্যন্ত 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, অন্যান্য ক্যাডারে। তা আমার এই কাজের যে অভিজ্ঞতা, একই সাথে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারের সেক্রেটারি, ইনাদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইভা বোর্ডে থাকি, তাদের সাথে আমি কাজ করি। এই রিলেটেড প্রচুর ভিডিও, প্রচুর কথা, প্রচুর লিঙ্ক আমি এখানে আমি শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার। তো আজকে আমি আপনাদের সামনে বলবো যে কোন কোন কাজগুলো একজন প্রার্থীকে ভাইভা বোর্ডকে বিব্রত করে বা বোর্ডকে অসন্তুষ্ট করে। তো দেখেন, ভাইভা বোর্ডে একজন প্রার্থীর কোন কোন দিকগুলো দেখা হয়, একজন প্রার্থীর কোন কোন দিকগুলো ভাইভা বোর্ডে বিজ্ঞ বোর্ড সদস্য যারা থাকেন তারা দেখেন। প্রথমত, প্রার্থীর সার্বিক উপস্থাপনা। সার্বিক উপস্থাপনা বলতে তার ড্রেস কোড, তার এডুকেট ম্যানার, তার কথাবার্তা, তার তথ্য, তার বাচনভঙ্গি, সব কিছু, তার পায়ের জুতা থেকে মাথার চুল পর্যন্ত, তার ওভারঅল সব কিছু দেখা হয়। প্রার্থীর তথ্য জ্ঞান, প্রার্থীকে যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে সেই সম্পর্কে তার ইনফরমেশন কতটুকু আছে। ইনফরমেশন তার জানা নেই কিন্তু সে ভুলভাল বাড়তি বলছে, এটা কিন্তু সমস্যা। না জানা থাকলে সে বলবে পৃথিবীতে কেউ অলনোন না। না জানা থাকলে সে সরি বলবে, সরি স্যার উত্তরটি আমার জানা নেই, ব্যাস। কিন্তু সরি স্যার উত্তরটি আমার জানা ছিল কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। এই কথাগুলো একজন প্রার্থীর প্রতি ভাইভা বোর্ড বিরক্ত হয়, বিব্রত হয়। আরে বাবা, আপনার এই মুহূর্তে বলতে পারছেন না, তার মানে তো আসলে আপনি আলটিমেটলি জানেন না। আপনি জানতেন, আপনার জানা আছে, কিন্তু এই মুহূর্তে বলতে পারছেন না। এটার বলার অর্থ কি? যে আমি পরাজয় স্বীকার করি না, আমি হার মানতে চাই না। পৃথিবীতে কেউই কিন্তু অলনোন না, কেউ নাথিং না, কেউ এভরিথিং না, প্রত্যেকের সামথিং। প্রার্থীর ভদ্রতা, প্রার্থীর আনুগত্য, প্রার্থীর বিচক্ষণতা, প্রার্থীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, প্রার্থীর ধৈর্য শক্তি, প্রার্থীর বিনয়, প্রার্থীর নম্রতা, পরিপক্কতা, বুদ্ধিমত্তা, প্রার্থীর সচেতনতা, সব কিছু দেখা হয়। প্রত্যেকটা শব্দকে বিচক্ষণতার স্ট্যান্ডার্ড কি,
আনুগত্য, স্ট্যান্ডার্ড কি, ভদ্রতা, নম্রতা, বিনয়, প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে যে কোন উত্তরটি দেওয়ার মধ্যে একজন প্রার্থীর বিচক্ষণতা প্রকাশ পায়, কিভাবে আনসারটা দিলে একজন প্রার্থীর আনুগত্য প্রকাশ পায়, কিভাবে আনসারটা দিলে একজন প্রার্থীর বিনয় প্রকাশ পায়, কিভাবে আনসারটা দিলে একটা প্রার্থীর স্মার্টনেস প্রকাশ পায়, কিভাবে আনসারটা দিলে একটা প্রার্থীর ওভার স্মার্টনেস প্রকাশ পায়। ওভার স্মার্টনেস কিন্তু খারাপ। ভাইবা বোর্ডের প্রার্থীর সাধারণত প্রার্থীরা যে সমস্ত ভুলগুলো করে থাকে, যেগুলো করার কথা না, উচিত না, প্রশ্ন না বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করে। প্রশ্ন করছে একরকম, উত্তর দিয়েছে একরকম। জিজ্ঞাসা করা হয়েছে তোমার ফার্স্ট অপশনের এন্ট্রি পোস্ট কি, তুমি যে ক্যাডারটি ফার্স্ট অপশন হিসাবে দিয়েছো তার এন্ট্রি পোস্ট কি। তাহলে আমি যদি ফরেন অ্যাফেয়ার্স দিই তাহলে উত্তর কী হবে স্যার? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি যদি ফার্স্ট অপশন পুলিশ দিই, মানে পুলিশ ক্যাডার চয়েসে রাখি, তাহলে আমার উত্তর হবে স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট অপশন হিসাবে রাখি তাহলে আমি বলবো স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কিন্তু প্রশ্ন করা হয়েছে তোমার ফার্স্ট অপশনের এন্ট্রি পোস্ট কি, আমি প্রশ্ন বুঝলাম না, আমি উত্তর দিলাম স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। রিলেট ইউর সাবজেক্ট উইথ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে রিলেট করতে হবে। ইজ দেয়ার এনি রিলেশনস বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, ইয়েস অর নো? এখানে তো আমাকে রিলেট করতে বলছে না। আমি আজকে 21 বছর ধরে এই বিসিএস এর ভাইবার সাথে সম্পৃক্ত, বিসিএস এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত। বিশ্বাস করেন, আপনাদেরকে একটা কথা বলি, ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে বোর্ড বেশিক্ষণ রাখতে চায় কি রাখতে চায় না, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। উত্তর দেওয়ার সময় যথেষ্ট মনোযোগী হয়ে উত্তর না দেওয়া, উত্তর দেওয়ার সময় বিভিন্ন মুদ্রা দোষের প্রয়োগ করা, এদিক ওদিক তাকানো, কনসেন্ট্রেশন না, উত্তর দেওয়ার সময় টু দ্য পয়েন্টে উত্তর না দিয়ে অতিরিক্ত উত্তর দেওয়া, উত্তর দেওয়ার সময় হাত পা নাড়ানো, এদিক সেদিক তাকানো, আই কন্ট্যাক্ট করে না অনেক প্রার্থী। সাম্প্রতিক সময়ে বিসিএস এর ভাইবা বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো করা হচ্ছে সংক্ষেপে, তো আমি আজকে সংক্ষেপে ভাইবা বোর্ডে যে সমস্ত ভুল কাজ করা যাবে না, প্রশ্ন ভালো করে না বুঝিয়ে, প্রশ্ন শেষ পর্যন্ত না শুনে একবারে উত্তর দেওয়া। আমার অনেক ভাইবার স্টুডেন্ট দেখেছি, তাকে আমি প্রশ্ন শেষই করলাম না, সে উত্তর দিয়ে বসে আছে। আপনাকে যদি বলা হয় 2025-26 অর্থ বছরে একজন নাগরিকের আয়কর কত, মানে কি পরিমাণ তাকে আয়কর দিতে হবে, ন্যূনতম 5,000 টাকা, আর করমুক্ত আয়ের সীমা কত, এটা আবার আরেকটা উত্তর। তাহলে আমি প্রশ্নটা শুনলাম না, না শুনে আনসারটা দিলাম। তারপরে আমাদের যদি বলা হয় যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দিতে হবে, বাড়তি উত্তর দেওয়া যাবে না, কমতে উত্তর দেওয়া যাবে না। বোর্ডের সাথে কোনোভাবে তর্কে জড়ানো যাবে না, ভাইবা বোর্ডে বোর্ডকে কোনোভাবে ধোকা দেওয়া যাবে না। অনেক সময় আমরা বোর্ডকে ধোকা দিই, সব জানতার ভান করা যাবে না, উত্তর দেওয়ার সময় এদিক সেদিক তাকানো যাবে না, আর অনেক কথা আছে। সংক্ষেপে আমি যদি বলি, ভাইবা বোর্ডে যাবার পূর্বে এটা একদিনের প্রস্তুতি না, একদিনের প্রস্তুতি না যে আমি বাজার থেকে একটা গাইড বই কিনলাম, মুখস্থ করলাম, ভাইবা বোর্ডে গিয়ে উত্তরটা দিলাম। যদি বোর্ডের কাছে প্রমাণিত হয় গাইড বইয়ের ভাষা উত্তর হিসাবে দিচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ ব্যুরোক্রেসি, আপনি স্টার্টিং কিভাবে, স্যার অ্যাকর্ডিং টু ম্যাকাইভার দিস ইজ ব্যুরোক্রেসি। আরে বাবা, আপনাকে প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ ব্যুরোক্রেসি অ্যাকর্ডিং টু ইউ, অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ব্যুরোক্রেসি। আর যদি জিজ্ঞাসা করা হয় অ্যাকর্ডিং টু ম্যাকাইভার হোয়াট ইজ ব্যুরোক্রেসি, ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অ্যাকর্ডিং টু ম্যাকাইভার দিস ইজ ব্যুরোক্রেসি। তাহলে প্রশ্ন বুঝতে হবে। আপনার প্রশ্নের উত্তর জানা নেই, আপনি স্ট্রেট ফরওয়ার্ড বিনয়ের সাথে বলেন সরি স্যার উত্তরটা আমার জানা নেই। সরি স্যার বলতে গিয়ে তো আপনার একটা অনুতপ্ত হতে একটা ফেসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যদি হাসতে হাসতে বলেন তাহলে তো হলো না। আমি বুয়েটের স্টুডেন্ট পড়াই, ঢাকা ইউনিভার্সিটির আইবির স্টুডেন্ট পড়াই, রুয়েট, কুয়েট, সুয়েট, এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশের যত নামি দামি ইউনিভার্সিটি আছে আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে। বিশেষ ক্যাডার অফিসার হিসেবে অনেকে চাকরি করতেছে, আমার কাছে ভাইবা পড়ে, 2-3বার ভাইবা দিয়েছে, ফেল করছে, এমন স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ে। তাদেরকে আমি একটা জিনিসই বোঝাতে চাই, ভাইবা বোর্ড আপনার রিনোন ইউনিভার্সিটি, ব্রিলিয়ান্ট রেজাল্ট, এটা তো দেখেই, তার সে বড়ই দেখে যে আপনি কতটা ভাইবা বোর্ডের প্রতি অনুগত। কারণ ভাইবা বোর্ডে যারা থাকেন তারা 30 বছর, 32 বছর, 33 বছর, 35 বছর তারা সরকারি চাকরিতে রত ছিলেন। তারা একটা ভাইবা প্রার্থীকে দেখে বুঝতে পারে যে সে কি ডিজার্ভ করে নাকি ডিমান্ড করে, সে কি আদব কায়দা জানে কি জানে না। ওভার স্মার্টনেস খুবই খারাপ, আপনাকে যথেষ্ট পোলাইট হতে হবে। আর এটার প্রস্তুতি একদিনের না, আপনাকে যথেষ্ট মেডিটেশন করতে হবে,
আপনাকে আপনার কল্পনা শক্তি বাড়াতে হবে যে এই টাইপের প্রশ্ন আমাকে যদি ভাইবা বোর্ড করে আমি কি আনসার দিব, কতটুকু আনসার দিব। এভাবে আপনাকে প্রতিনিয়ত 5টা 10টা করে প্রশ্ন প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে আমার ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, আমাকে জিজ্ঞাসা করা হলো যে ডু ইউ থিঙ্ক ইউ আর ফিট ফর দিস পোস্ট, ইন দ্যাট কেস হোয়াট শুড বি মাই আনসার। আমার মাই ফার্স্ট চয়েস ইজ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, আমাকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার নেব, আমি কি আনসারটা বোর্ডে দিব, আগে থেকে প্র্যাকটিস করা। এই যে আদব কায়দা থেকে শুরু করে ভাইবা বোর্ডে কীভাবে যাবেন, আপনি অনুমতি নেবেন কি নেবেন না, কিভাবে বসবেন, কার দিকে তাকাবেন, কোন প্রশ্নের উত্তর করার সময় কিভাবে কতটুকু বাড়তি উত্তর, কতটুকু কমতি উত্তর, কোন উত্তর না পারলে সরি স্যার আমার উত্তরটি আমার জানা নেই, কোন উত্তরটি বললে পারার পরও আপনি বলবেন স্যার এই ব্যাপারে আমার যতটুকু জানা আছে, এই যে এই ব্যাপারে আমার যতটুকু জানা আছে স্যার আমি যদি ভুল না করি, এরকম কিছু কিছু বিষয় আছে। কোনো সময় ভাইবা বোর্ডকে থ্যাংক ইউ স্যার বলা, এরকমভাবে অনেক বিষয় আছে। আপনাকে জিজ্ঞাসা করা হলো ইওর নেম, স্যার মাই নেম ইজ, এত বলার দরকার নেই। প্রশ্ন হচ্ছে ইওর নেম, স্যার মিস্টার অমক। হোয়াট ইজ ইউর নেম, স্যার মাই নেম ইজ অমক। তাহলে ইউর নেম আর হোয়াট ইজ ইউর নেম এক না। এরকম অসংখ্য বিষয় আছে, অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা খেয়াল করি না। ভাইবা বোর্ড আপনাকে 10 মিনিটস থেকে 15 মিনিটস অ্যাভারেজ টাইম আপনাকে রাখবে। এর মধ্যে আপনার সাথে দুটো কথা বললে বোর্ড বুঝে ফেলবে যে আপনার ডেপথ অফ নলেজ কোন জায়গাটায়, আদব কায়দা আপনি জানেন কি জানেন না। কাজেই ভাইবা পর্যন্ত পৌঁছাতে আপনার 2 থেকে 2.5 বছর সময় লেগেছে। দেখেন প্রিলিমিনারি থেকে এই 10 মিনিটস বা 15 মিনিটস আপনার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্ট। কাজে এখানে আপনি গাইড বই পড়েন, এতে আপনার ভাইবা ভালো হবে এটা ভাবেন না। আপনি বই পড়েন, পত্রিকা পড়েন, টেলিভিশনে নিউজগুলো দেখেন, দেশে দেশের বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করেন, নিজের কল্পনা শক্তিকে বাড়ান, নিজের সাবজেক্ট সম্পর্কে তথ্য জানেন, যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের খুঁটিনাটি জানেন। তবে ভাইবা বোর্ডকে কখনো বোঝাবেন না যে স্যার আমি অনেক কিছু জেনে ফেলেছি। মাইন্ড ইট, নোবডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এভরিবডি ইজ সামথিং। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি আপনাকে বিনয়ী হতে হবে যে আমার জানার আরও অনেক কিছু বাকি আছে। এটা বোর্ডকে প্রমাণ করতে হবে, এটাই বোর্ডকে বোঝাতে হবে স্যার আমি এখনও চাকরিটি পাইনি, চাকরিটি পাওয়ার পরে স্যার আমি অনেক কিছুই জানবো, এখন আমি অনেক কিছুই জানতে পারিনি স্যার। আর যদি আপনার আচার আচরণ এমন হয় স্যার আমি অনেক কিছু জেনে ফেলেছি স্যার, তার মানে আপনি কিছুই জানেননি। মনে রাখবেন স্মার্টনেস ভালো কিন্তু ওভার স্মার্টনেস ভালো না। এই বিষয়গুলো আমার ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করায় প্রতিনিয়ত, প্রতিদিন প্রতিটা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে এটাই প্র্যাকটিস করায় যে একটা প্রশ্নের উত্তর তুমি কতটুকু দিবা, তুমি কি ইলাবোরেটলি দিবা নাকি সংক্ষেপে দিবা, এই প্রশ্নের উত্তর কতটুকু হবে। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট, ইজ দেয়ার এনি ডিফারেন্স, ইয়েস অর নো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আরেকটা আনসার। ডু ইউ থিঙ্ক, ইয়েস আই থিঙ্ক, এটার একটা আনসার। ইয়েস আই বিলিভ, ইয়েস আই স্ট্রংলি বিলিভ। অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে, ভাইবাটা অনেক বিষয় আছে। আর আরেকটি কথা বলি, অনেক পণ্ডিত আছে আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি তো ম্যাথ থেকে পড়েছি, আমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে আমার ম্যাথের সম্পর্ক কি, দেখবেন উত্তর রেডি করে দিবে। মাথায় রাখবেন আপনি এই সমস্ত আজে বাজে অপরিপক্ক মানুষের কাছ থেকে এই সমস্ত উত্তরগুলো ভাইবা বোর্ডে গিয়ে বলবেন না। আমি আবারও বলছি, আমি পিএসসি মেম্বারের সাথে কাজ করি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। অপ্রাসঙ্গিক উত্তর দেওয়া মানে কিন্তু আপনার ফেলের কারণ। মুখস্থ বিদ্যা বলতেছেন, ফেলের কারণ। ম্যাথমেটিক্স সাবজেক্টের সাথে প্রশাসন ক্যাডারের কী সম্পর্ক আছে, আমার তো জানা নেই কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে আমি কি বলবো। স্যার ম্যাথমেটিক্সের সাথে প্রশাসন ক্যাডারের খুব বেশি সম্পর্ক আছে কিনা স্যার আমার জানা নেই, তবে স্যার আমি ম্যাথমেটিক্স থেকে যেটা অর্জন করেছি, আমি যদি প্রশাসন ক্যাডারে আসার সুযোগ হয় স্যার আমি এই জ্ঞানটুকু স্যার এই জায়গায় আমি কাজে লাগাতে পারবো বলে আমার বিশ্বাস। কতটা বিনয়ের সাথে আপনি আনসার দিলেন। আপনি বাংলা সাহিত্য পড়েছেন, আপনার এর সাথে পুলিশের সম্পর্ক কী, তো কোনো সম্পর্ক নেই, তো আদৌ কোনো সম্পর্ক নেই, পুলিশের কাজটা ভিন্ন। আপনি বাংলা লিটারেচার থেকে আপনি কী সম্পর্ক কাজে লাগাবেন, আপনি কি জোর করে সম্পর্ক চাপাই দিবেন নাকি। আর এটা তো জেনারেল ক্যাডার। বিনয়ের সাথে আপনি বলবেন স্যার আমার সাহিত্যের সাথে পুলিশ ক্যাডারের ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই স্যার, তবে আমি সাহিত্য থেকে পড়ার সুবাদে এটাতে সাহিত্য যেহেতু মানুষের জীবনের দর্শন একটি, আমি মানুষের জীবন চরিত্র সম্পর্কে, মানুষের হিউম্যান সাইকোলজি সম্পর্কে কিছুটা অবগত হয়েছি স্যার। আমি পুলিশ ক্যাডারে আসলে পারে হয়তোবা বিভিন্নভাবে আমি ট্রেন আপ হব, এরপরে আমার সাহিত্য থেকে যে পড়েছি স্যার এটার জ্ঞান হয়তো সেখানে আমি কিছুটা কাজে লাগাতে হয়তো পারবো স্যার, আমার মনে হয় স্যার।
কিন্তু যদি আপনি বোল্ডলি বলেন স্যার আমি পারবো, এটা সম্পর্ক আছে, বাবা এটাই আপনার ফেলের কারণ। আপনি কোয়ালিফাইড আনডাউটলি, ইট ইজ প্রুভেন, কারণ আপনি ভাইভা বোর্ড ফেস করছেন, কিন্তু এগুলো কখনো করবেন না। প্রচুর প্র্যাকটিস করবেন, আর যারা এই ব্যাপারে দক্ষ অভিজ্ঞ। আবারও বলছি, অনেকে আছে ইদানিং দেখতে পাচ্ছে একটা ট্রেন্ড, সেটি হচ্ছে অনেক ছেলে মেয়ে ইউনিভার্সিটি পড়াশোনা করে, জীবনে বিশেষ পরীক্ষা দিয়নি। ওই যে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করা হচ্ছে, ট্যাক্স জিডিপি কত, দারিদ্র্যের হার কত, এই সমস্ত প্রশ্নের উত্তর এই এআই এর মাধ্যমে উত্তর রেডি করে করতেছে, বিক্রি করতেছে ছেলেমেয়েদের কাছে, পিডিএফ দিয়ে বিক্রি করতেছে। এই সমস্ত জায়গায় আপনি যাবেন না। আপনার কোথাও যাওয়া দরকার, আপনি নিজে বাসায় পড়েন, আমার কথাগুলো শোনেন, আপনি নিজে বাসায় পড়েন। যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের শরণাপন্ন হয়, আমার শরণাপন্ন হতে পারেন আমার কাছে। আপনি আমাকে জিজ্ঞাসা করেন স্যার আমি কিভাবে পড়বো, এটা আমি আপনাকে ফ্রি বলে দিব। মাথায় রাখবেন, আপনার শেষ মুহূর্তের সর্বশেষ আপনাকে একটা ইম্পর্টেন্ট মোমেন্ট হচ্ছে ভাইভা বোর্ড। এই 10-15 মিনিট যদি আপনাকে অনেক সময় ভাইভা বোর্ড বলবে বেস্ট অফ লাক, এর মানে এই না আপনার ভাইভা ভালো হয়েছে। এটার অর্থ হতে পারে আপনি আবার ভালো করে প্রস্তুতি নিয়ে আসেন। অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। আমার কাছে ঢাকা ইউনিভার্সিটির অনেক ছেলে ভাইভা বোর্ডে পাস করতে পারেনি, আবার ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক ছেলে চাকরি পেয়েছে। কাজেই এটা সাবধান। তো আমার 45তম বিসিএসের যারা ভাইভা প্রার্থী তাদেরকে আমি বলছি, আমার যারা ভাইভা স্টুডেন্ট তাদেরকে আমি এগুলো পড়াই, এগুলো শেখাই, এভাবে পড়তে বলি, শেখাই। আপনাদেরকে এটাই বলছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।